জামাত ইসলামের চরমোনাই জোট প্রায় চূড়ান্ত, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। এটা রাজনীতিতে একটা নতুন অধ্যায় যোগ করবে, বাংলাদেশের রাজনীতির হিসেব নিকাশ পাল্টে যাবে। বিএনপি একটা বড় ধরনের মারা খাবে, ইসলামপন্থীদের উপর মানুষ এখন আস্থা রাখবে এবং ইসলামপন্থীদের শক্তি দুয়ে দুয়ে 22 হয়ে গেছে। দুয়ে দুয়ে 4 হয় না, কিন্তু না, জামাত চরমোনাই জোট হলে দুয়ে দুয়ে 22 হবে। 2 যোগ 2 যেমন 1 1, এটা যদি আপনি উপরে নিচে রাখেন তাহলে 1 + 1 মানে 2 হয়। আর 1 1 যদি পিঠে পিঠে রাখেন তাহলে 1 1 11 হয়। ওইরকম জামাত চরমোনাই শক্তি 1 1 2 হয়নি, 1 1 11 হয়েছে। জামাত চরমোনাই শক্তি 2 2 4 হয়নি, 2 2 22 হয়েছে। দিস ইজ রিয়ালিটি। তো দর্শক, আমাদের কাছে প্রাপ্ত তথ্য যে জোট তারা চূড়ান্ত করে ফেলেছে, তবে জোটের বহিঃপ্রকাশটা কিভাবে ঘটাবে এটা এখনো আলোচনার মধ্যে আছে। তবে চরমোনাইয়ের অনেক লোকজন, জামাতের অনেক লোকজন তারা এটাকে সেলিব্রেট করা শুরু করেছে, জামাত চরমোনাই জোট হয়ে গেছে। মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় অনেকে আমাদের কাছে বলছেন যে জামাত চরমোনাই জোট হয়ে গেছে। আমাকে একজনে বললেন যে ভাই, জামাত চরমোনাই জোট তো হয়ে গেছে। আমি বলছি না, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। জোট হচ্ছে বা এটা চূড়ান্ত। এখন দুই দলের অ্যাক্টিভিস্টরাই এই জোটের লেজিটিমেসি বা জোটের পক্ষে বয়ান ক্রিয়েট করছেন। শরীফুল ইসলাম, রিয়াদরা, জামাতরা অনেকে এটা করছে। বিশেষ করে আলেম ওলামারা যারা হজ করতে গেছেন তাদের মধ্যে এই উদ্দীপনাটা আরো বেশি যে জোট হয়ে গেছে, আমরা এক। তারা এক, এখন দুই দল এক মনে করে নিজেরা নিজেরা হজ করেছে। অনেকে পাশাপাশি রুমে, এক রুমে একসাথে খেয়েছে। মানে খুব একটা চিল মোডে তারা ছিল, যে ঐক্যের মোডে তারা ছিল। তো দর্শক, এই প্রেক্ষাপটে একটা খবর ইন্ডিপেন্ডেন্ট টিভির, ভোট টানতে জোট করছে ইসলামী দলগুলো। এটার উপর ভিত্তি করে অনেকে বলছে যে জামাত চরমোনাই জোট হয়ে গেছে। হ্যাঁ, জামাত চরমোনাই জোট প্রায় হয়ে গেছে, কিছু প্রক্রিয়া বাকি আছে। এই গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছে। এক দলের অনুষ্ঠানে যাচ্ছেন অন্য দলের নেতারা। জাতীয় নির্বাচনের সামনে রেখে ইসলামী জোট গঠন করতে যাচ্ছে দলগুলো। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই এই জোটের আত্মপ্রকাশ হতে পারে। রোডম্যাপ ঘোষণা হয়েছে, কিন্তু আরেকটু সুনির্দিষ্ট মানে তফসিল ঘোষণা বা এই টাইপের কিছু হলে তারা আত্মপ্রকাশ করবে। নইলে বেশি আগে ভাগে করলে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। এই জন্য বেশি আগে আনুষ্ঠানিক ঘোষণাটা আসবে না, কিন্তু হয়ে গেছে। নেতারা বলছেন ইসলামপন্থীদের ভোট টানতেই এই জোট, প্রতি আসনে দেওয়া হবে জোটের প্রার্থী। শুধু ইসলামপন্থীদের না, এখানে জোটে হবে ইসলামপন্থী দলগুলো থাকবে, কিন্তু সাধারণ জনগণ এটা চায়, যারা ইসলামপন্থী না, যারা ঠিকমতো নামাজ পড়ে না, অনেক বিড়িখোর গাঁজাখোরও চায় যে জামাত চরমোনাই ঐক্যবদ্ধ হোক, এরা ভালো, এরা চালাক। অ্যাটলিস্ট আমরা বিড়ি খেলেও আমাদের নিরাপত্তা দিবে, এরা চুরি করবে না, এরা দুর্নীতি করবে না, অর্থ পাচার করবে না, এটা সবাই বিশ্বাস করে। ইসলামপন্থীরা ছাড়াও খারাপ লোকেরও ধারণা যে এদের হাতেই দেশ নিরাপদ থাকবে। হিন্দুরা তো ইসলামপন্থী না, তারাও চায় এখন জামাত চরমোনাই আসুক, জামাতের হাতে দেশ নিরাপদ, তারা নিরাপদ। এটা যারা ইসলামপন্থী না তারাও ফিল করতে শুরু করেছে। জোটে থাকছে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নিজাম ইসলাম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস। এর মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে দলগুলোর মধ্যে, সবগুলো কিন্তু গণমাধ্যমে আসেনি। এর মানে নানান বৈঠকের মাধ্যমে জোট কার্যত ফাইনাল হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। এখানে কয়েকটা দলের নাম আসছে। এখানে আসলে জামাত চরমোনাইয়ের নাম আসলে আর বাকি থাকে না, তবে কওমিভিত্তিক সব দল এখানে এসে গেছে। আর হেফাজত কখনো এর বাইরে যেতে পারবে না। এর মানে আর এক হেফাজত থাকা মানে সব কওমিভিত্তিক দলগুলো ওই জায়গায় থাকা। তা জামাত হেফাজত জোট হলে সেখানে কোনো ইসলামী দলের বাইরেই থাকতে পারে না। জামাত চরমোনাই জোট মানে সব এক জায়গায় আসা। এমনকি আড্রসির মতো দল, জাকের বাড়ির মতো দলও এখানে আসতে বাধ্য হবে। নন পলিটিক্যাল বিভিন্ন আউটফিট, সরসিনা, নেসারাবাদ, ফুরফুরা, এরাও বলবে যে না, এদেরকে ক্ষমতায় আনতে হবে। নন পলিটিক্যাল আউটফিট গুলো ভোটের কথা বলবে যে না, এদেরকে আমরা, এবং সরসিনা পীর অলরেডি ইঙ্গিত দিয়েছেন যে ইসলামপন্থীদের সবার ঐক্য হোক। এর মানে নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে এটা নতুন যুগ হবে, এই অর্থে যে নন পলিটিক্যাল লোকজনও পলিটিক্যাল হবে, অ্যাটলিস্ট ভোট দিতে বলবে। যেমন আমাদের সরসিনা, তারা কিন্তু নন পলিটিক্যাল, কিন্তু তারা 70-এর নির্বাচনে শেখ মুজিবের বিরোধিতা করেছিল।
মানে নির্বাচনের ভোটের পক্ষে বিপক্ষে অবস্থানের হিস্ট্রি তাদের আছে, এবং জামাত ইসলামীর সাথে অ্যালাইনমেন্টে পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল এবং শর্ষিনা স্বাধীনতার বিরোধিতা করেছিল। এমনকি 71 সালে 16ই ডিসেম্বরের পরও যারা পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের পতাকা উড়িয়েছে তাদের মাদ্রাসায়। তো এদের কিন্তু পলিটিক্যাল এলিমেন্ট আছে, নন পলিটিক্যাল ক্যারেক্টার হলো পলিটিক্যাল এলিমেন্ট আছে। এবং এরশাদ সাহেব তো এমন কোনো পীরের দরবার নাই যেখানে না গেছেন এবং তাদের মুরিদ না হয়েছেন। তবে শর্ষিনার সাথে তিনি ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। এখন আবার আমাদের উপদেষ্টা মাহফুজ নিজেকে শর্ষিনার উপদেষ্টা দাবি করছেন, যদিও তার পরিবার বা তিনি সবাই জামাতের আকীদায় বিশ্বাসী। এখন জামাতের সাথে রাজনৈতিক বিরোধ, এই জন্য নিজেকে শর্ষিনা পন্থী হিসেবে উপস্থাপন করছে। কিন্তু লাভ হবে না, শর্ষিনাও ওই জামাত, চরমোনাই, হেফাজত সব যে জোট হবে সেই জোটের আওতাভুক্তই থাকবে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা একটা বৃহত্তর ইসলামী ঐক্য করতে চাই এবং ইসলামকে ভালোবাসে এমন ছোট ছোট দল আমাদের সাথে আসতে চাইলে আমরাও আমাদের ঐক্যের মধ্যে শরিক করব। জামাত ইসলামী যেহেতু ইসলাম নামে কাজ করে, সেহেতু তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নেই। অথচ এই চরমোনাইর থেকে আমরা আলোচনা শুনতাম যে প্রয়োজনে শয়তানের সাথে ঐক্য করব, তারপর মওদুদিবাদীদের সাথে ঐক্য করব না। মওদুদি কাদিয়ানি দুই ভাই বলতো না, এই কুয়াকাটা হুজুর, এখন বলতে শোনেন। এর মানে সত্যিকার অর্থে জোট বন্দোবস্ত হয়ে গেছে, স্পষ্ট কথা। এরপর তার কোনো কথা থাকে না। জামাতের সাথে জোট করতে আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু তারা ইসলামের জন্য কাজ করে, ইসলামের নামে কাজ করে। আর জামাতের কখনোই আপত্তি ছিল না। তো অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে দর্শক। সত্যিকার অর্থে জামাত চরমোনাই বৃহত্তর জোট চূড়ান্ত হয়ে গেছে। গাজী আতাউর রহমানের এই বক্তব্য থেকে স্পষ্ট যে কোনো সমস্যা নেই। আকীদাগত ইখতিলাফ, আবার 71 প্রশ্ন, এগুলো একসময় বলতো যে আকীদা এবং 71 এই দুইটা বিষয়ে সাফ করতে হবে, তারপরে ঐক্যের কথা। এখন আকীদা 71 নিয়ে কোনো কথা নেই। মানে এই আগের যে কন্ডিশনগুলো, এগুলো ওভারকাম হয়েছে, এগুলো ঊর্ধ্বে জামাত চরমোনাই উঠে গিয়েছে। নাম ঠিক না হলেও প্রতি আসনে জোটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নেতারা জানান, দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন মনোনীত প্রার্থীরা। সবার প্রতীক একটা হতে হবে জরুরি না, কিন্তু ইসলামপন্থীদের প্রার্থী থাকবে মাত্র একজন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, একটা আসনে মনে করেন আমাদের শক্তি বেশি, জনসমর্থন বেশি, কিন্তু যে কোনো কারণে দেখা গেল অন্য দলটিকে আসনটি ছাড় দিতে হবে, ওই দল হয়তো তার প্রতীক নিয়ে গেলে ওইভাবে সুবিধা করতে পারবে না, সেক্ষেত্রে তিনি চাইলে আমরা তাকে আমাদের প্রতীক ব্যবহার করতে দেব, কোনো সমস্যা নেই। কতটা উদার, চিন্তা করছেন? সাপোজ সাতক্ষীরার কোনো আসনে যদি চরমোনাইকে দেওয়া হয়, সেই চরমোনাই নেতা যদি বলে যে না, সাতক্ষীরা যেহেতু জামাত অধ্যুষিত, আমি দাঁড়িপাল্লা নির্বাচন করবো, করতে পারবে। আবার বরগুনা, বরিশালের কোনো আসনে যদি জামাতের কাউকে দেওয়া হয়, তিনি যদি চান যে না, আমি জামাতটা থেকে, আমি দাঁড়িপাল্লা, আমি হাত পাকায় নির্বাচন করবো, করতে পারবে, সমস্যা নেই। এতটা উদার জোট হচ্ছে। জামাত ইসলামী বলছে, ইসলামপন্থী অনেক দলের সাথে আলোচনা চলছে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরে স্পষ্ট হবে। জামাত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ইনশাল্লাহ পরস্পরের মধ্যে বোঝাপড়া করে আমরা একটি সুন্দর নির্বাচনের দিকে যাব, যাতে দেশের স্বার্থে, জনগণের কল্যাণে, গণতন্ত্রের বিকাশের জন্য একটি দৃষ্টান্তকারী নির্বাচন হয়। অনেক বিষয়ে দল ভিন্ন হলেও বোঝাপড়ার জায়গায় কিন্তু আমরা কাছাকাছি আছি, সেজন্য আমরা আশা করছি ইসলামী দলগুলো একসাথে নির্বাচনে আসা। এর মানে জোট চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।